হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, কারণ এই যা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে তো সবাই খুব ভালো থাকবে আর ভালো মন্দ খাবে, তাই না? তো আজকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম আমার বরের দোকান দিয়ে। তো আমার বরের ফলের দোকানটা এর আগে কখনো তোমাদের দেখানো হয়নি, কারণ আমি সেরকম আসিও না, আর তাই জন্য কখনো শেয়ারও করিনি তোমাদের সাথে। তো আজকে ভাবলাম না, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমার বরের ফলের দোকানটা। তো এই হলো আমার বরের ফলের দোকান, যেটা হচ্ছে পর্ণশ্রী থানার একটু অপোজিটে, একটু এগিয়ে এলেই হচ্ছে আমার বরের দোকান। তো সবাই বলো যে আমার বরের ফলের দোকানটা কেমন, আর কোনো ফল যে থাকে না এমন নয়, ওর দোকানে সব ফল থাকে। তো আগে অন্য দোকান ছিল, তো এই দোকানটা বেশি দিন হয়নি নিয়েছে, তো নতুনই নিয়েছে। হেবি সুন্দর হয়েছে এটা সাজানো, ওপরে এটা খুব সুন্দর লাগছে। আর ওই একটা, ওটা খোলো, ওটা খোলো, দুটো একই রকম সাজানো। এইটা অন্য, এই ডালাটা অন্য। কি বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি এটা? হ্যাঁ, আশীর্বাদে। বাহ, হেবি সুন্দর লাগছে কিন্তু। আর ওটা 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 কিসে? বাহ, এটাও খুব সুন্দর। দুটো তো এক জায়গাতেই রাখতে পারতে। এই দেখো, এই বৃষ্টিতে হচ্ছে আমি চলে এসেছি বরের দোকানে। এসে কত কি দেখালাম, দুটো ডালা দেখালাম, কি সুন্দর দারুণ সাজিয়েছে, বিউটিফুল। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 1:30, আর আমি একটু আগে সবে হচ্ছে ফিরেছি বরের দোকান থেকে, কারণ বরের দোকানে আমার হচ্ছে একটু মানে কাজ ছিল। তো সেখানে এত ভিড় ছিল, মানে যার জন্য বরের দোকানে এসে হচ্ছে দাঁড়িয়েছিলাম, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এখন হচ্ছে ঘরে এলাম, আর এই যে বড় মশাই হচ্ছে এত বাজার করে দিয়েছে, বেগুন, পটল, বরবটি, এগুলো নিয়ে হচ্ছে আমি চলে এসেছি বাসে করে। আর এদিকে ভাত আর এদিকে ডাল হচ্ছে বসিয়েছি। আর মাছের একটা ইলিশ মাছের হচ্ছে মাথা ছিল, তো আছে ফ্রিজে, ওটা দিয়ে হচ্ছে এগুলো এখন চচ্চড়ি করবো আর ডাল করবো, আর কিচ্ছু করবো না। আর কটা করে বাসন আছে, তো চটজলদি করে হচ্ছে রান্নাটা সেরে ফেলি। খিদে আমার তেমন পাইনি, কারণ কেন জানো তো, মানে মানে বরের দোকানে গেছিলাম, আর তো বর পরোটা খাইয়েছে, মোটা মোটা দুটো পরোটা খাইয়েছে, যে আমার পেটটাই পুরো ভরে গেছে। কি হচ্ছে? কে এসছে? পাপা এসছে? আমি বলেছি না যে পরোটা খাইয়েছে আমাকে, অমনি শুনতে পেয়েছে। অমনি ওর বাবা আসতে না আসতেই বলছে মানুকে পরোটা খাইয়েছে ও। আর মানু যখন তোকে পরোটা খাওয়ায় স্কুল থেকে আসার সময়, তখন এইটুখানি কালকেই পরোটা খাওয়ালাম। অমনি বাবা কেন মানুকে খাইয়েছে না? আচ্ছা, সুব্রত ও হচ্ছে চলে এসছে, তো আমি একটু আগে এসেছি। তো ওকে বলেছিলাম যে আমার সাথে চলে আসো, তো ও বললো যে তুমি চলে যাও, আমি একটু পরে দোকান বন্ধ করে যাব। তো আমি আবার এসে একটুখানি বসেছিলাম পাকার হয়, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও আছে। কি গো, ওই এ সুব্রত, এদিকে আসো। তো আমি ওকে বলেছিলাম যে পুঁই শাক নাও, কুমড়ো আলু পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে চচ্চড়ি বানাবো। তো ও বললো যে না, পুঁই শাক ও খাবে না, ও বললো যে এমনি সবজি দিয়ে হচ্ছে চচ্চড়িটা করো। আমি বললাম যে ঠিক আছে, আর পুঁই শাক কাটতেও দেরি হয়, তো তো চলো শুধু সবজি দিয়েই হচ্ছে রান্না হবে। তো আমিও তেমন একটা সবজি খাই না, কিন্তু আজকে খেতে হবে, কারণ আজকে শুধু সবজি আর হচ্ছে ডাল। মনা, বাবা কি করছে? এখন অনেক কটা বাসন আছে, বাসনটা একটু ধুয়ে দাও। আমি তখন এদিকে কেটে এইদিকে হচ্ছে রান্নাটা বসাচ্ছি। তোকে কে বলেছে ইউপি নিয়ে আসতে ম্যাগি করতে? কে বলেছে? কেটে যেত এই যে না, এখন ভাত হচ্ছে, এখন ও খাবে। 1:30 বাজে, এইটুখানি না, তুমি করবে না, আমি কি বলেছি করতে না। আমার এক্ষুনি ভাত হয়ে যাবে, এক্ষুনি করতে হবে না।
তুমি খালি বাসনগুলো একটু থালাগুলো চট করে ধুয়ে দাও। এই 70টা সবজি, হ্যাঁ 70টা সবজি এটা। ডালি কিন্তু দিতে হবে না। ডালি ওখানেই আছে দেখো। বাংলা কিনা ওই সেটা নিচে আছে। কি করছে বলো তো? ওর জন্য আমি আবার কেক নিয়ে এলাম। আমি একটা কেক খেলাম, ওকে একটা কেক খাওয়ালাম। তাও হচ্ছে না, ওকে ম্যাগি করে দিতে হবে। না এখন 1:30 বাজে, একটু নৌকা সার করতে বলো। পুজো জানি বলতে জানি জামা। ভাত এক্ষুনি হয়ে যাবে। আর ডাল সিদ্ধ, ও তো ডাল খায় না, ডাল সিদ্ধ খায়, তো হয়েই এসছে ডাল সিদ্ধ। আর ডিমের ঝোল আছে? হ্যাঁ ডিমের ঝোল আছে? ডিমের ঝোল খাবে না পিতা? হ্যাঁ তো কি ডিমের ঝোল খায়? উফ ওকে আমি ডাল আলু সিদ্ধ ঘি দিয়ে আর ভাত খাইয়ে দেবো। বাটার আছে না, তো বাটার দিয়ে খাইয়ে দেবো। কাপ কদিন? কোনটা? কাপগুলো সকালে মশাই 5টা কাপ সকালে তো কালকে কালকে রাত্রিবেলা চা করেছিলাম। আমি সকালবেলা সময়টা পেলাম কোথায়? আমি তো দৌড়ে দৌড়ে চলে গেলাম। আমি তো গেলে তুমি 9টার সময় গেলে 9টার সময় ঢুকলে। আমি কি করে জানবো? আমি 9টার সময় ঢুকলাম, ঘর থেকে তো রেডি হতে হতে তো 8:30টায় বেরিয়েছি। তাও আবার কি তাড়াহুড়ো করছো? আমি জানি যে পড়বো না, এক্ষুনি বার হও। তবে আমি জানি বোধহয় ঠিক আছে, গেছি হয়তো এক্ষুনি হয়তো চলে আসবো, সেটাও তো নয়। কতটা সময় লেগে গেল? দুটো 1টা বেজে গেল। আজকে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? আর গাড়ি ঘোড়ার একটা টাইম আছে, মানে আমি তো আর দাঁড়িয়ে থাকলে হবে না, গাড়ি আসবে তারপরে যাবো। ময়লাটা ফেলে আসবি আমাদের। কোন ময়লাটা? আমি তো সবে এক্ষুনি এসে তারপরে একটু সময় রান্নাঘরে ঢুকলাম, একদিকে ভাত একদিকে ডাল বসালাম, তারপরে আমি ভাবলাম চচ্চড়ি যেগুলো কাটি, কেন এদিকে বেলা হয়ে যাচ্ছে না, খেতে হবে তো নাকি? তো তুমি 2 প্যাকেট বিরিয়ানি আনতে পারতে, তাহলে আমি রান্না ঝামেলায় যেতাম না। এটা বলা আছে। কিসে বলা আছে? রাওয়াবতী রেস্টুরেন্টে বলা আছে বিরিয়ানি আনছে। হ্যাঁ আনছে, তাহলে আমি বেকার তাহলে রান্নাটা বসালাম। কেন তাহলে বসালাম? না বসালেই হতো। ঠিক আছে বাদ দাও, রাত্রিবেলা খেলবো, বাচ্চাগুলো রেখে দেবো, কালকে খেলবো। আর রান্না বন্ধ করে দিচ্ছি, আমি চলে যাচ্ছি রান্না করতে। একে কোথা থেকে না দৌড়ে দৌড়ে এসে না কাজ করতে গেলে কি যে গরম লাগে, এটা কি বলবো। একটুখানি এসে শুধু বসেই আবার তুমি যে কত মাইছো হ্যাঁ হয়নি সেগুলো তো হচ্ছে না। বেগুন তো কি দেবো? বেগুন দিয়েছি। কত বেগুন দেবো আর? দেখে এটা মনে হচ্ছে তো দিয়ে দিই। ভাত আলু করে দিচ্ছ হাতে দেখো না, ভাত তো এখন ফুটিনি, হয়ে যাবে, আগে সিদ্ধ হয়ে যাবে। ওরা ফুল দিতে হবে। ওরা না কি করে সামনে সামনে কাজ করো। ওটা ছাড়িয়ে দাও না। ছাড়িয়ে আমি দিই না কখনো, আমি গোটাই দিয়ে দিই ধুয়ে। কেন হবে পারে না? তুমি ছাড়িয়ে দাও হবে না। তোমাকে অত ভালো করতে হবে না, কথাবার্তা একটু ঠিক করে বলবে। আমি একবার বলছি আমি দেবো ছাড়িয়ে দেবে। আমি 10 বার বলেছি, আমি আলু যখন দেবো ওরকম গোটাই দেবো। এসে আমি তোকে 10 বার বলে দিয়েছি। আর সবজি কাটতে না দেরি হয়, এটা ডিমের ঝোল মাছের ঝোল নয়, একটা একটা করে সবজি কাটা হয়। ওটা ধরো আলু, আমি তো ওটা বলিনি তো আলুটা ছাড়ি, আমি শুধু আলু ছাড়ি, আলু ছাড়িটা আমি কেন হাতে বলতে দেবো? আমি এটা হাতে বলতে আমার না অসুবিধাটা কোথায়? আমি খাওয়ার সময় তুলে খোসা ছাড়িয়ে দিয়ে দেবো, হয়ে গেল। এটাতে প্রবলেম, এটাই তো তোমার মনে হবে। তোমার প্রবলেম খুঁজতে গেলে আমার হবে না। তুমি যখন তোমার সুবিধা খোঁজো, আমি আমার সুবিধা খুঁজি। কেন না খাও সেলাম সেলামে তো